বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন। ওয়া ক্বালা তাআলা للذين أحسنوا في هذه الدنيا حسنة وللدار الآخرة خير ولنعم دار المتقين। হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে ব্যক্তি কল্যাণকর আমল নিয়া, কল্যাণকর কাজ নিয়া, সৎ আমল নিয়া, সব নিয়া কিয়ামতের দিন আমার কাছে আসবে। কার কাছে? আল্লাহর কাছে আসবে। খায়রুম মিনহা, তার জন্য উৎকৃষ্ট প্রতিদান দেওয়া হবে তাকে। এক নাম্বার, উৎকৃষ্ট প্রতিদান দেওয়া হবে। দুই নাম্বার, অহুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন, সেই দিন মহাভীতি থেকে তাকে নিরাপদে রাখা হবে। তাহলে সৎ আমল করার গুরুত্ব এখানে বোঝানো হয়েছে। কেননা মানুষ চিরজীবন দুনিয়াতে বেঁচে থাকবে না, তাকে চলে যেতে হবে। আপনারা চিন্তা করেন, আমাদের যে বাপ দাদারা পূর্বপুরুষরা ছিল, তারা কি এখন আছে? চলে গেছে। আমাদেরকেও যেতে হবে। নিয়ে যাব কি? সৎ আমল। এই সৎ আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। আমলটি দুই ভাগে বিভক্ত, একটি হলো খারাপ আর একটি হলো ভালো। ভালো আমলের মধ্যে আবার দুটি ভাগ আছে। কেউ আল্লাহ এবং তার নির্দেশ অনুযায়ী যা বলেছেন আল্লাহ রাসূল, আল্লাহ পাক যা বলেছেন সেটাই মানে, এর থেকে কিছু বাড়া কমা করে না। এটা এক প্রকারের আমল। আর একটা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নির্দেশ নাই কিন্তু সেটাকে ভালো মনে করে, এটাও একটা আমল। তাহলে এই যে দুই আমল। আর একটা হলো শিরিক। আল্লাহকে যারা অস্বীকার করে, নাস্তিক, ওদেরটা তো আলোচনা করেছি, তাদের জন্য হিসাবেই হবে না। বিনা হিসাবে ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। ফালা নুকিমু লাহা, তাদের ওজন, আমল নামা ওজনেই করা হবে না, এটা আল্লাহ পাক বলেছেন। তাহলে এখানে দুই আমলের কথা উল্লেখ করি, সেটা হলো ভালো আমল আমরা মনে করি অথচ রাসূল করেন নাই, আর কতগুলি আমল যা রাসূল করেছেন তা আমরা করি। তাহলে এই দুই শ্রেণীর আমলকারী সম্পর্কে আল্লাহ পাক বলছে। আল্লাহ রাসূল যে আমল করতে বলেন নাই সেই আমল যদি কেউ করে তাহলে তার আমলটা কি হবে? বাতিল হবে। যেমন কবরে মাটি দেওয়ার দোয়া আছে, বিসমিল্লাহ বলে মাটি দিতে হয়। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর হুজুর সূরা তহার একটা আয়াত সেখানে পাঠ করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিন্তু কোরআনের আয়াত। আল্লাহ রাসূল কিন্তু মাটি দেওয়ার সময় এটা বলেন নাই। মৃত ব্যক্তিকে কবরে রেখে মাটি দেওয়ার সময় এই দোয়া তিনি পড়েন নাই, তিনি বিসমিল্লাহ বলছেন। কি বলছেন? কিন্তু আমরা ভালো মনে করে এটা বলতেছি। আল্লাহ পাক তিনি বলছেন এই শ্রেণীর লোকগুলির আমলগুলি যখন আমার সামনে উপস্থিত করা হবে, আল্লাহ পাক সূরা ফুরকানে বলছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার সামনে যখন আমলগুলি পেশ করা হবে তখন আমি দেখব ওই আমলের মধ্যে শিরিক, বেদাত, আমি আমলগুলিকে ধূলিকণার মতো উড়াইয়া দিব। তার মানে এগুলি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, আল্লাহ এগুলি দেখবেন না। যাই হোক, ওর স্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে তিনি বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া
এই শ্রেণীর আমলকারী আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে। রাসূল করতে বলেন নাই, তারপরেও তারা সেটা ভালো মনে করে করে। এই যে আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, ওকে জাহান্নামে নিক্ষেপ করব। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। বাজার কেন নিকৃষ্ট? ওখানে মারামারি, গান বাজনা, গালিগালাজ, জুয়ার আড্ডাখানা, তাস, দাবা, এগুলি যত ধরনের অপকর্ম আছে, গাঁজা বিক্রি করে, তারপরে মিথ্যা কথা বলে, কত অপকর্ম আছে বাজারে হয়। কিন্তু মসজিদে এসে কেউ গাঁজা বিক্রি করছে? তাহলে এটা কি উৎকৃষ্ট জায়গা, পবিত্র জায়গা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি বাজারে যাবে এবং বাজারের কাজ সেরে সবার আগে আসবে, ওই ব্যক্তি উৎকৃষ্ট। বাজারে গেল, প্রয়োজনীয় কাজ সেরে আবার সবার আগে ফিরে আসলো, সে ব্যক্তি কি উৎকৃষ্ট। আর ওই ব্যক্তি যখন বাজারে প্রবেশ করবে তখন যেন সে ব্যক্তিটি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করবে, এই দোয়াটা পাঠ করবে। বাজারের যখন প্রবেশ করবে তখন এই দোয়াটি পাঠ করবে। তাহলে এই দোয়াটা পাঠ করা ভালো আমল না খারাপ আমল? ভালো আমল। বুঝতে পারছেন? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, যখন তোমার সাথে কোনো ভাইয়ের সাক্ষাৎ হয়, মুসলিম ভাইয়ের, তোমার বন্ধুর, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলো, বলতে হবে কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলতে হবে উত্তরে আলহামদুলিল্লাহ, আর জবাব দিতে হবে ওয়ালাইকুমুস সালাম। সালামের আদান প্রদান হলো, জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছেন, কয় ইনশাআল্লাহ ভালো আছি। বলতে হবে কি? আলহামদুলিল্লাহ, কিন্তু বলছে কি? ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ নয়। একটু পরে আমরা সালাত আদায় করব, কি বলতে হবে? ইনশাআল্লাহ। একটু পরে আমি বাড়িতে যাব জুমার নামাজ শেষ করে, তখন কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। যখন কোনো আগামীতে কোনো কাজ করবে, এই কাজের শুরুতে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে, শিখেন। এখন আসুন, সালাম বিনিময় হয়ে গেল, তারপরে তার সাথে হাসি মুখে কথা বললেন, এটা একটা সদকা স্বরূপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাহরিকান্না মিনাল মারুফি শাইয়ান, তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, নগণ্য মনে করো না। ওয়ালাউ আন্না তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদি তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথাবার্তা সাক্ষাৎ যদি হয়, এটাও একটা সদকা, এটাকে তোমরা তুচ্ছ মনে করো না। এতে করে কি হয়? হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, কোনো ব্যক্তি অসুস্থ হলো, কোনো ব্যক্তি মুসাফির, এক স্থান থেকে আর এক স্থানে সফর করতেছে, এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে সফর করতেছে, এক দেশ থেকে আর এক দেশে সফর করতেছে, অসুস্থ অবস্থায় মসজিদে আসতে পারতেছে না, অথবা তারপরেও অনেক কষ্ট করে অনেকে মসজিদে আসে অসুস্থ অবস্থায়, তার ব্যাপারে রাসূল বলছেন, ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر, যখন কোনো বান্দা, আল্লাহর বান্দা অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সহিহান,
সুস্থ অবস্থায় যেভাবে সালাত আদায় করে, অসুস্থ অবস্থায় যদি ওইভাবে সালাত আদায় করতে না পারে, ওইভাবে আমল করতে না পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন মুসাফির এবং অসুস্থ ব্যক্তি সুস্থ অবস্থায় যেভাবে আমল করেছে ওই রকম সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ মানুষকে বাঁচার জন্য কত সহজ করে দিয়েছেন, জান্নাতে প্রবেশের জন্য কত সহজ রাস্তা করে দিয়েছেন, অথচ আমরা এগুলি পালন করি না, এগুলি বুঝি না বা বুঝার চেষ্টা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখলাম এমন একটা আমল আমার নজরে পড়লো, সেটা হলো আল্লাযী ইউমাতু আনিত তারিক, যে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলে দেয়। এটা একটা ভালো আমল আমি দেখলাম, এই একটা ভালো আমল আমি দেখলাম। আর ওয়াজাবু ওয়া মাসাবিয়া আমালুন নুখাআতা ওয়া তাকুনু ফিল মসজিদ লা তুদফান। আর খারাপ আমলগুলি দেখতে দেখতে দেখলাম মসজিদের কোনো একখানে, মসজিদের ভিতরে দেয়ালে বা ফ্লোরে বা মেঝেতে কিছু শ্লেষ্মা অর্থাৎ নাকের ময়লা, থুথু, কফ লেগে আছে। এটাকে আমি দেখলাম মন্দ কর্ম, যা তখনও মুছে ফেলা হয় নাই, তখনও মুছে ফেলা হয় নাই। তাহলে বুঝতে হবে খারাপ আমল অনেক আছে, তন্মধ্যে অনেক বড় আছে, বড় থেকে ছোট হতে হতে এটাও একটা, যে আপনার মসজিদের ভিতরে থুথু নিক্ষেপ করা বা নাকের ময়লা কোনো স্থানে লাগিয়ে রাখা বা সেখানে মোছা, এগুলি দাফন বা মুছে না ফেলা, এগুলি হলো একটা মন্দকর্মের একটা মন্দকর্ম। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এটার মাধ্যমে কি হয়? গুনাহ হয়, এটা হলো মন্দকর্ম। আর ইমাতাতুত তারিক আনিল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, দূর করে দেওয়া, যাতে পথিকের কোনো সমস্যা না হয়, এটা হলো অনেক ভালো একটা কর্ম। অনেক ভালো কর্ম আছে, তার মধ্যে এটাও একটা ভালো কর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে বললেন। আয়েশা থেকে বর্ণিত আর একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাহু খালাকা কুল্লা ইনসানিন মিন বানি আদম আলা সিদ্দিনা ওয়া সালাসা মিয়াতি মুফসিলান। বানি আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার দেহের ভিতরে 360টি গ্রন্থি রয়েছে, 360টি গ্রন্থি রয়েছে। তো এখন প্রতিটি গ্রন্থির, প্রতিটি জয়েন্টের সদকা আছে। কি আছে? সদকা। আমরা ধন সম্পদের সদকা দেই না? কিন্তু প্রতিটি মানুষ তার শরীরের, তার দেহের প্রতিটি জয়েন্টের সদকা দিবে। এখন এই যে জয়েন্ট কি একটা দুটা? 360টা হাদিসে উল্লেখ করা আছে। তাহলে এগুলির সদকা যদি আপনি দিতে যান, কঠিন না? অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এদের সদকা হলো ফামান কাব্বারাল্লাহ, কাব্বারাল্লাহ, আল্লাহু আকবার বলবে, এটা একটা সদকা। ওয়া হামিদাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, এটা একটা সদকা। ও হাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা একটা সদকা। ও সাব্বাহাল্লাহ, সুবহানাল্লাহ বলা একটা সদকা। ওয়াস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা একটা সদকা। ওয়া আজালাল হিজরা আনিত তারিকিন নাস, এমনকি মানুষ চলাচলের রাস্তা থেকে একটা পাথর পড়ে আছে, একটা ইট পড়ে আছে, একটা কঙ্কর পড়ে আছে, কাঁচ ভাঙ্গা পড়ে আছে, বা কাঁঠালের ছোকলা পড়ে আছে, কলার ছোকলা পড়ে আছে, কলার ছোকলার মধ্যে অজান্তে যদি আপনি পা দিয়ে চলেন, দেখবেন স্লিপ খাবে না? এগুলি কষ্টদায়ক জিনিস, এগুলি পড়ে আছে, এগুলি কি করবে? দূর করে ফেলে দিবে। এটাও একটা সাদকা। তারপরে বলা হলো আও শাউকাতা, বা কাঁটা পড়ে আছে, এটাকে দূর করে দিবে। ও আজামাহা, এবং কোনো হাড্ডি, গরুর হাড্ডি বা হাড্ডি জাতীয় কিছু কোনো জিনিস পড়ে আছে, এগুলি দূর করবে। আনিত তারিকিন নাস, মানুষ চলাচলের রাস্তা থেকে।
এটা হলো একটা কি সৎকা এবং ভালো কাজ। এখন লক্ষ্য করুন, এই যে একটা হাদিস আমি পেশ করলাম, এখানে কিছু মানুষের কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে দূরে ফেলে দেওয়ার ব্যাপারে কতগুলো কথা বলা হয়েছে। যেগুলো জিনিস মানুষকে কষ্ট দেয়, পথিককে কষ্ট দেয় রাস্তা চলাচল করতে গিয়ে, সেই জিনিসগুলিকে দূর করে দিতে হবে। এখন আপনার আমার বাড়ির একটা গাছের ডালা আর একজনের বাড়ির গাছ ঘরের টিনের মধ্যে, বাতাস উঠলেই টিনের মধ্যে বাড়ি খায়, খায় না এরকম? এতে করে টিন কি ভালো থাকবে না ছিদ্র হবে? তাহলে ওই পরিবারের লোক কি কষ্ট পাবে কি পাবে না? অবশ্যই কষ্ট হবে। তার আর্থিক খরচ হবে, বৃষ্টি পড়লে ওই ছিদ্র দিয়ে পানি পড়বে, পানি দিয়ে তার বেড ভিজে যাবে, এতে করে কি হবে? কষ্ট হবে। তাহলে আপনার আমার উচিত হলো গাছের ডালটা কেটে ফেলা। এটা হলো একটা ভালো কাজের একটা অন্তর্ভুক্ত। অনুরূপভাবে এদেশের মানুষ দেখুন কতটি মূর্খ হতে পারে, কি রকম জানে না, গোসলখানার পানির ময়লা পানিগুলি রাস্তার মধ্যে দিয়ে রাখে। এরকম আছে কি না? কোন মানুষ মসজিদে আসবে, পায়ে হেঁটে বাজারে যাবে বা তার প্রয়োজনে কোথাও যাবে, মাছ চাষ করে মাছের খামার করে মানুষের রাস্তা বন্ধ করে দিয়েছে পানিতে ডুবাই দিয়া। তাহলে বুঝতে হবে এগুলিতে মানুষ কি করে? কষ্ট পায়। বলতে থাকে, আহারে আজকে আমার মসজিদে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিলা তুমি, আমার অমুক প্রয়োজন মিটানোর যে যাওয়ার রাস্তা এটা বন্ধ করে দিলে। তাহলে এটা কি একটা দুঃখজনক কথা? এ কথা শোনেন কে? আল্লাহ পাক। এটা একটা অভিশাপের মতো। তাই আল্লাহর রাসূল বললেন যে এই যে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এগুলি কি ভালো কাজের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে ব্যক্তি সৎ আমল নিয়ে আমার কাছে উপস্থিত হবে আমি উৎকৃষ্ট প্রতিদান তাকে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই উৎকৃষ্ট প্রতিদান পেতে হলে আমাদেরকে ভালো কাজ অবশ্যই করতে হবে। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হাদিসের মধ্যে এসেছে, লাকাদ রাআইতু রাজুলান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি দেখলাম একটা ব্যক্তিকে, আমি দেখলাম একজন ব্যক্তিকে। কি দেখলেন? ইউকাল্লিবু ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এমন একটা লোককে আমি দেখতে পেলাম। কি আমল করে সে জান্নাতে গেছে? প্রশ্ন জাগে না? কি আমল করে সে জান্নাতে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কফিশ শাজারাতি কাতাআহা মিন যাহরিত তারিকি ওয়া কানাত তুযিল মুসলিমিন, মুসলমানদের চলার পথে যে সমস্ত গাছ, যে সমস্ত কষ্টদায়ক জিনিস, মৃত ছাগল, মৃত ইঁদুর, মৃত কুকুর, হাড্ডি, এরকম দুর্গন্ধময় জিনিস পড়ে থাকে, এগুলি আবার নিজেরা সরিয়ে ফেলে। আমি এই শ্রেণীর লোকদেরকে আমি দেখলাম জান্নাতে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। ওই যে ওই যে ওই যে দেখো, ওই যে ওই যে দেখো দেখো, আরে জান্নাতে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোন আমলের কারণে? এই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরীভূত করার কারণে এই ব্যক্তিটি জান্নাতে গেছে। একজন ব্যক্তি পিপাসিত অবস্থায় রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে পথিমধ্যে সে একটা কূপ পেল। কূপের মধ্যে থেকে নিজের মোজা দিয়া বা কোনো ভাণ্ড দিয়া সে পানি নিয়ে নিজের পানি পান করে তৃষ্ণা নিবারণ করলো, অর্থাৎ সে পানি পান করলো, তার পিপাসা মিটে গেল। যাওয়ার সময় পথিমধ্যে দেখতে পেল একটি কুকুর পানি পান না করার কারণে সে হাঁপাচ্ছে, প্রায় মরমর অবস্থা, মরে যাওয়া উপক্রম হয়ে গেছে তৃষ্ণায়। মতো অবস্থায় ব্যক্তিটি আবার পূর্বে কূপের মধ্যে গিয়ে সে পায়ের মোজা খুলে মোজার মধ্যে পানি নিয়ে তারপর নিয়ে এসে কুকুরের মুখের উপরে ধরলো, আর কুকুরটি পানি পান করে প্রাণে বেঁচে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন মহিলা সে একটা বিড়ালকে বেঁধে রেখেছে, তাকে খাবার দেয় নাই, পানিও দেয় নাই, এতে করে সে বিড়াল এক সময় মরে গেছে। আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামী।
আপনার সৃষ্টিজীবের প্রতি দয়া করতে হয়, এটাও একটা কি সৎ আমল। এই ধরনের আমল করতে হবে। তবে হ্যাঁ, দেখতে পেলেন একটা বিষাক্ত সাপ আপনাকে সবল দেওয়ার জন্য আসছে, আপনি এখন কি করবেন? পা বা হাত দিয়ে তাকে ধরতে যাবেন, পা দিয়ে রাখবেন যে সবল কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকতুলহু ক্বাবলা ইউলদাক, ওকে দংশন করার আগে ওকে হত্যা করো। একটা পাগলা কুকুর যদি ধাওয়া দেয়, আপনি আপনার ক্ষতি করার আগেই তাকে শেষ করে দাও। এই জন্যেই কতগুলো আবার জিনিস আছে ইচ্ছে করে মারতেই হবে। সেটা কি পাগলা কুকুর, বিষাক্ত সাপ, এলে কি মারতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদহুদ পাখিকে মারতে নিষেধ করেছেন, পিপিলিকাকে মারতে নিষেধ করেছেন। একজন সাহাবীকে একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিয়েছে। এই এক পিপিলিকা কামড়ের কারণে তিনি রাগান্বিত হয়ে সবগুলি পিপিলিকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে নবীর উপর ওহী আসলো, আরে এতগুলো তুমি সৃষ্টিজীবকে পিপিলিকাকে হত্যা করলে, যেটা তোমাকে কামড় দিয়েছি সেটাকে শাস্তি দাও, বাকিগুলো তো আমার তাসবিহ পাঠ করে। এদেশের মানুষ একজন যদি অন্যায় করে আর একজন শাস্তি ভোগ করে কি না? কোন এটা ভালো কাজ না খারাপ কাজ? আহা, দলীয় দাপটে কত অন্যায় করেছে, মনে করছেন যে এরা মুক্তি পাবে? যে সমস্ত লোকদেরকে শেষ করে দেওয়া হয়েছে তারা কি মাফ করে দিয়ে মরছে? জাহান্নামের জন্য প্রস্তুত থাকো। এই যে মসজিদ, অনেকেই মসজিদে প্রবেশ করে বা মসজিদে ঢুকেই বসে পড়ে, আগে আরাম নেয়, শরীরটা ঘামছে তো ফ্যানের বাতাসে একটু বসে থেকে একটু জিরাই, তারপর উঠে এরপর 2 রাকাত সালাত পড়ে। না, মসজিদুন সিজদার স্থান, সাজাদা থেকে মসজিদের উৎপত্তি হয়েছে, মানে যেখানে সেজদা দেওয়া হয়, জরফে জামান জরফে মাকান সিগা, অর্থাৎ মসজিদ হলো সেজদা দেওয়ার স্থান। আপনি মসজিদে প্রবেশ করেছেন, সেজদা না দিয়ে আপনি বসলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা জাআ আহাদুকুমুল মসজিদ ফালিয়ুসাল্লি সিজদাতাইনি মিন ক্বাবলি আন ইউজালিস, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে বসার পূর্বেই 2 রাকাত সুন্নত, 2 রাকাত সালাত সেজদা দিয়ে তাকে বসতে হবে। 2 রাকাত সালাত আদায় করে তাকে বসতে হবে, এটা মসজিদের আদব। এটার জন্য কোনো নিষিদ্ধ সময় নাই। কয় সময় নামাজ পড়া নিষিদ্ধ? কয় সময়? 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য উঠতেছে, মানে কিছু অংশ উঠছে কিছু অংশ উঠে নাই। সূর্য ডুবতেছে, কিছু অংশ ডুবছে কিছু অংশ ডুবে নাই। আর ঠিক দুপুর আপনার মাথার উপরে সোজা সূর্য, আপনার ছায়া বরাবর, এদিকেও হেলে নাই ওইদিকেও হেলে নাই। এই 3 সময় নামাজ পড়া হারাম। এই 3 সময়ের মধ্যে যদি কেউ মসজিদে প্রবেশ করে সেখানে হারাম নাই। বুঝতে পারছেন? সেখানে কোনো হারাম নাই। এই 3 সময়ে কি নামাজ পড়া নিষিদ্ধ হবে? তার মানে এই 3টি সময়ে আপনি নামাজকে নির্দিষ্ট করবেন, এই সময়ে পড়বো, এই জন্য এটা নিষিদ্ধ। সুতরাং অনেকেই দেখা গেছে খুতবা চলতেছে তারপরেও বসে পড়ে, সালাত আদায় করে না। হাদিসের বরখেলাপ করা হয়। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন অবস্থায় একজন ব্যক্তি প্রবেশ করেই বসে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও, তুমি কি সালাত আদায় করেছো? সে বলল না। তখন তিনি বললেন, সল্লি রাকাতাইন সুম্মা তাজলিস, 2 রাকাত পড়ো তারপরে বসে পড়ো। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে খুতবা চললেও যদি কোনো ব্যক্তি এসে মসজিদে প্রবেশ করে তাহলে সে কি করবে? 2 রাকাত সালাত আদায় করে সে বসে পড়বে। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ভালো আমলের অন্তর্ভুক্ত। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মসজিদি ফি দুরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করার নির্দেশ দিয়েছেন। ওয়ান তুনাজ্জাফা ও তাতাইয়াবা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন এবং মসজিদে সুগন্ধময় করবার, সুবাসিত করার নির্দেশ তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো। এখানে আছে, ওখানে আছে। মসজিদ তৈরি করা ভালো কাজ, কিন্তু বাংলাদেশে দেখা গেছে আমার এই মসজিদের সভাপতি তো দায়িত্ব দিল না, আগে ছিলাম, এখন সভাপতি তো অবসর দিছে, আমি ও মসজিদেই যাব না, আমার এলাকায় আমি মসজিদ তৈরি করব। নাউজুবিল্লাহ। এটা হিংসাক্ত মনোভাব। এটা কি হিংসাক্ত মনোভাব। এখন তো মসজিদের অভাব নাই, আর ওই রকম ভাবে ইমামও খতিব ওইরকম মার্কা মারা, দুনিয়ার কেচ্ছা কাহিনী বলবে, হাদিসের কোনো বালাই নাই। বুঝতে পারছেন? মানুষ যে শিখবে, এই শিক্ষা তারা দিতে, কারণ নিজেরাই তো জ্ঞান অর্জন করতে জানে নাই, শিখাবে কি? যেখানে কোরআন হাদিসের বর্ণনা দেওয়া হচ্ছে, কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়া, সেখানে আসুন, শিখুন কিছু নিঃস্বার্থভাবে। এই কথাগুলি আমি এই আজকের বক্তব্য 2 সপ্তাহ ধরে এগুলি সব গবেষণা করে তারপরে আজকে এটা পেশ করতেছি। কম পরিশ্রম হয়েছে? সুতরাং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। আর একটা হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উরিজাত আলাইয়া উজুর উম্মতি হাত্তা কাযাতু ইউখরিজুহার রাজুলু মিনাল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের সকল সওয়াব, আমার উম্মতের সকল সওয়াব আমার সামনে পেশ করা হলো। আমার উম্মতের সকল সওয়াবগুলি আমার সামনে পেশ করা হলো। আর আমি দেখলাম কি, এমন কি সওয়াবগুলি দেখতে দেখতে একটা সওয়াব দেখলাম যে একজন ব্যক্তি মসজিদ থেকে খড়কুটাগুলি পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ। কত মসজিদ আছে অপরিষ্কার ও পরিচ্ছন্ন। আবার কমিটি তো পেয়ে বসছে, টাকা বেশি দেওয়া লাগবে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করার কোনো লোক রাখে না। ইমাম যে, খতিব সে সব করবে। যাক, সবটা সে পাইতেছে, ঠিক কিনা কন? তবে আপনারা এ সব নেবেন না? এ সব নেবেন না আপনারা? একজনকে আমি টাকা দিয়ে রাখছি পরিষ্কার পরিচ্ছন্নতা করার, সে যে সব নেবে এমনটা তো দরকার, এমনটা তো না। আপনিও কিছু নেন তার সাথে শরিক হয়ে, আপনিও কিছু নেন তার সাথে শরিক হয়ে, তাকে সহযোগিতা করুন। আর একটা হাদিসের মধ্যে এসেছে, মান খারাজা আযাম মিনাল মসজিদ, যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা বের করে দিল, যে ব্যক্তি মসজিদকে পরিষ্কার করলো, কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেললো, স্যাব মুছে ফেললো, নাকের শ্লেষ্মা কফ মুছে ফেললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওর জন্য একটা ঘর নির্মাণ করেন। ভালো কাজ কত আছে, অথচ আমরা তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে কোরআনের মধ্যে 2 জায়গায় তিনি বর্ণনা করেছেন, সূরা বাকারার মধ্যে আর সূরা হাজের মধ্যে এসেছে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাইলের কাছে আমি এই ওয়াদা নিলাম, এই নির্দেশ তাদেরকে দিলাম কি, আনতাহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তওয়াফকারী, ইতিকাফকারী, যারা রুকু করবে, সিজদা করবে, এই ঘরকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতাহির বাইতি লিত-তায়িফিন, যারা তওয়াফ করবে, সেটা কোন জায়গা? কাবা। কাবাতে তওয়াফ করা হয়। তওয়াফ করবে যেখানে, এটাকে তোমরা পবিত্র করো। তার মানে কি, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, ইবাদতের স্থানকে পবিত্র করো। ওয়াকাইমিনা, দাঁড়িয়ে সালাত আদায় করে, এখানে বলা হয়েছে দাঁড়িয়ে সালাত আদায় করে, সে জায়গাটা পরিষ্কার
করো। আর রুকআই সুজুদ, যখন দাঁড়িয়ে সালাত আদায় করে, সালাতের মধ্যে রুকু আছে, সালাতের মধ্যে সেজদা আছে, তোমরা কি করো? ওই জায়গা, ওই স্থান, পবিত্র মসজিদকে তোমরা কি পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। আপনার স্ত্রী, আপনার সহধর্মিনীর মুখে খাবার উঠিয়ে দেওয়া, খাবার উঠিয়ে দেওয়া, এটাও একটা কি ভালো কাজ। কথাগুলি খেয়াল করবেন। খাবার দিছে স্ত্রী সামনে, একটু তরকারি সেকে দেখলেন ঝাল বেশি হয়েছে, লবণ কম হয়েছে, বা লবণ বেশি হয়েছে, কিসের তরকারি পাক করো, কিসের কি? আবার কতজন আছে তালাক দিয়ে দিলাম, বলে নাউজুবিল্লাহ। এরকম করে না? ধৈর্য নাই, অধৈর্য। তোমারও তো কাজের ভুল হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তুনফিকা নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহিল্লাহ ইল্লাল আজরাতাহু বিহা হাত্তা মা তাজআলু ফি ফারহিল ইমরাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তুমি কোনো ব্যয় করবে, এই ব্যয় করার কারণে তোমার বিনিময় তাকে দেওয়া হবে। অতএব তুমি তোমার পরিবারের জন্য কি করো? ব্যয় করো। এটাও একটা কি সদকা, ভালো কাজ। লিউনফিক যু সাআতিম মিন সাআতিহি, আল্লাহ বলছেন তোমার সাধ্য অনুযায়ী তুমি ব্যয় করো, তোমার সাধ্য অনুযায়ী তুমি ব্যয় করো। স্ত্রী বা সন্তানদের এটা উচিত নয় স্বামীর যেটা সাধ্য আছে সাধ্যের বাইরে কিছু চাওয়া, এটা উচিত নয়, তাকে কষ্ট দেওয়া উচিত নয়। কেননা একজন স্বামী তার পরিবারের জন্য সমস্ত ব্যয় বহন করে, এই জন্য তার সাধ্যের মধ্যেই তাকে যেতে হবে। আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এমন কি তুমি যে গ্রাসটা, এই প্লেট থেকে যে খাবারটা তুমি তোমার মুখে উঠাও, এই রকম গ্রাসটা যদি তোমার স্ত্রীর মুখে যদি দাও, খাওয়াও, এটাও তোমার জন্য একটা সওয়াব। সুবহানাল্লাহ। এটা হলো কি তোমাদের জন্য একটা সওয়াব, এতে সওয়াব নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে ভালো কাজগুলির কথা বলতেছিলেন। বলতে বলতে সাহাবাদের মধ্যে একটা খুব আগ্রহ জাগলো। তখন সাহাবার আবু যার থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না নাসান ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, আরে ধনীরা তো সব সওয়াব নিয়ে নিল। হে রাসূল, হে আল্লাহ রাসূল, ধনীরা তো সব সওয়াব নিয়ে নিল। কিভাবে? ইউসাল্লুনা কামা নুসাল্লি, আরে আমরা যেরকম নামাজ পড়ি তারাও তো সেরকম নামাজ পড়ে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, আমরা যেরকম রোজা রাখি তারাও তো সেরকম রোজা রাখে। ওয়া ইয়াতাসাদ্দাকু বিফুজুলিল আমওয়ালিহিম, আর ওরা ওদের সম্পদ থেকে ব্যয় করে, কিন্তু ওই রকম সম্পদ আমাদের নাই যে আমরা ব্যয় করব। তাহলে ওরা আমাদের থেকে বেশি সওয়াব পেয়ে গেল, সব সওয়াব তারা তো সদকা দিয়ে আরো বেশি করে নিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তুসাদ্দাকুনা বিহি, ও সাহাবারা, আল্লাহ কি এমন কিছু তোমাদেরকে দেয় নাই যার থেকে তোমরা সদকা করবে? এরকম কি কিছু তোমাদেরকে দেয় নাই? যা আছে তার থেকে সদকা করো। ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, তোমাদের যদি অর্থ সম্পদ যদি নাও থাকে, তোমরা তাসবিহ পাঠ করো, এটাই সদকা। সুবহানাল্লাহ বলো, এটাই সদকা। ওয়া কুল্লু তাকবীরিন সাদাকা, প্রত্যেক তাকবীর সদকা। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটা বলো, এটাও তোমাদের জন্য সদকা। ওয়া কুল্লু তাহমিদিন সাদাকা, বলো আলহামদুলিল্লাহ, এটাই তোমার জন্য সদকা। ওয়া কুল্লু তাহলিলিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা। ওয়া কুল্লু তাহমিদিন সাদাকা ওয়াল আমরু বিল মারুফ সাদাকা, ভালো কাজের আদেশ দেওয়া সাদকা। একজন লোককে, আপনি নামাজে আসতেছেন, একজন লোককে নামাজের দিকে ডেকে নিয়ে আসেন, ভাই চলো নামাজটা পড়ে আসি তারপরে কাজ সারবো, এটা ভালো কাজের আদেশ দিলেন। এই ভাই তুমি সিগারেট টানতেছো, আরে তোমার ফুসফুসতে ক্যান্সার হবে, সিগারেট ফালাই দাও, এটা টাকার অপচয়, শারীরিক ক্ষতি,
এই যে ভালো কাজের আদেশ দিলেন। ওয়ানাহা আনিল মুনকার সাদাকা, খারাপ কাজ থেকে বিরত রাখাটাও সদকা। সিগারেটটা ফেলে দাও, এটা খারাপ কাজ, এটাও একটা কি, আপনি খারাপ কাজ থেকে নিষেধ করলেন একজন মানুষকে, এই গাছের ডালা ছিটতেছো ভাঙতেছো কেন অন্যায়ভাবে, যা কাজ করো না, কঙ্কর নিক্ষেপ করতেছো কেন অন্যায়ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি অনর্থকভাবে কঙ্কর নিক্ষেপ করে তার ক্ষতি হবে। কি ক্ষতি হয়? ওই কঙ্করটি তার চোখে গিয়ে তার চোখ নষ্ট করে ফেলবে। আপনারা বা আমরা ছোটবেলায় মার্বেল খেলছি, দেখেন নাই? এইরকম করে মার্বেল মারে, এরকম করে কি করে, মার্বেল মারে। আর ওই সামনে কিছু ছেলেবেলে থাকে, তো এখন এখান থেকে একটা টার্গেট করে একটা মার্বেলকে সে মারবে, এরকম করে একটা মার্বেল মারবে। আর ওই মার্বেলটা ওই মার্বেলের আর এক মার্বেলের উপর পড়ে আর সামনে যে আছে ঠাস করে গিয়ে তার চোখের মধ্যে লাগবে কি লাগবে না? রাসূল বলছেন, যে কঙ্করের শিকার করো না, যে কঙ্কর স্বীকার করো না, সেই কঙ্কর তোমার চোখের ক্ষতি করবে। এরকম আমি অহরহ দেখেছি যে চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগছে। রাসূলের কথা আজকের থেকে কত বছর আগে, ১৫০০ বছর আগে তিনি এই কথা বলছেন। এরপরে অফি বিদঈ আহাদিকুম সাদাকা, স্ত্রীর সাথে মেলামেশা করাটাও সদকা। সাহাবারা শোনো, স্ত্রীর সাথে মেলামেশা করা সাদাকা। এই কথা সাহাবারা শুনলেন, স্ত্রীর সাথে মেলামেশা, যৌন মিলন করা সাদাকা, কেমন কথা! তাজ্জব হয়ে গেল। তাজ্জব দেখে ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলাল্লাহি আয়ানি আহাদুনা শাহওয়াতান ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য স্ত্রীদের সাথে যখন আমরা মিলন করি, সহবাসে লিপ্ত হই, তাতেও কি সওয়াব আছে নাকি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আরাইতুম লাউ ওয়াদাহা ফি হারামিন আকানা আলাইহি বিজরুন, যদি তোমরা ওই কাজটা অন্যায়ভাবে, হারামভাবে যদি করো, অবৈধভাবে যদি মেলামেশা করো কারোর সাথে, তাহলে তাতে গুনাহ হবে কিনা? তখন সাহাবারা বললে, ক্বালু নাম, হা ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাযালিকা ইযা ওয়াদাহা ফিল হালালি কানা লাহু আজরুন, যখন কোনো আল্লাহর বান্দা স্বামী এবং স্ত্রী উভয়ে যখন সহবাস করে, মিলামেশায় লিপ্ত হয়ে যায়, দৈহিক চাহিদা যখন সে মিটায়, স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই তা সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ! দেখছেন, এটাও একটা কি, সদকা। সহবাস করতে গেলে কি পড়তে হয়? দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? দোয়াটা জানা আছে? আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ করবেন। এটাও একটা সওয়াবের কাজ, এটাও একটা ইবাদত। অনেকে আছে সহবাস করলো, সহবাস করার পরে এই কাপড়, এরকম কাপড় হাতের সাথে পেঁচায়া তারপরে দরজা খুলতে যায়। ওটা আমি তো নাপাক হয়ে গেছি, দরজাটা ধরলে যদি নাপাক হয়। আপনার কোরআন তেলাওয়াত মুখস্থ পড়তে পারবে, কোরআন স্পর্শ করা, এমনকি সালাত আদায় করা ব্যতীত সব কাজ সে করতে পারবে সহবাস করার পরে। ভাত পাক করতে পারবে, খেতে পারবে। কিন্তু আমাদের দেশের মানুষ এটা বোঝে, এটা একেবারে নাপাক একটা জিনিস, এটারে না ধুইলে পরে পবিত্রই হবে না। ঠিক আছে, আপনি অজু গোসল করেন নামাজের জন্য, গোসল করেন, অজু করেন, পবিত্র হন। সুতরাং স্ত্রী সহবাস করা একটা হলো সওয়াবের কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবারা তোমরা সদকা দাও, এগুলিও সদকা। আরেকটি ভালো আমল লক্ষ্য করুন, আমাদের এলাকায় বা অনেক এলাকায় এতিম বিধবা লোক থাকে কিনা কন? মানুষেরা ওই বিধবা লোকটি বাজার করতে যায়, আর মানুষেরা কি করে, গেলনা গিবত করতে থাকে। দেখো, ওই মহিলা গেছে বাজার করতে, পুরুষ যেখানে যায় বাজার করতে, মহিলাও সেখানে ঘষাঘষি করে বাজার করে নিয়ে আসলো। বলে নাউজুবিল্লাহ, এই ধরনের মন্তব্য করে কিনা কন? তুমি মন্তব্য করতে পারলে, তার জন্য সহযোগিতা করতে পারলে না বাজার এনে দিয়া? বিশ্বাস করবেন কাকে? ওই মহিলা যদি কোনো একজন ব্যক্তিকে বাজার করতে দেয়,
যদি 50 টাকার বাজার করে আনে, তার 100 টাকা দিল, 50 টাকার বাজার করে এনে তারপরে বলবে 100 টাকার বাজার হয়েছে। এরকম করবে কি না? বাকি 50 টাকা হিসাব টাকায় খাইয়ে ফেলাবে। মহিলা ওই জন্য নিজেই বাজার করতে যায়, করে নিয়ে এসে খায়, আর আরেকজনের শরীরের যন্ত্রণা জ্বালা পোড়া করতে থাকে। এতিমদের সহায়তা কেউ করে না, খালি সমালোচনাই করতে থাকে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, যে ব্যক্তি কোনো বিধবা নারীর, ইয়েতিমের, মিসকিনদের, ফকিরদের সহায়তা করলো, সাহায্য করলো। এখন আবার দেখা গেছে যে সাহায্যের নামে গিয়ে আবার অবৈধ কামে লিপ্ত হয়। ফ্যামিলি কার্ড দিতে গিয়া পান নাই খবর, অবৈধ কামে লিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ। কুমতলব নিয়ে থাকে, সহযোগিতা করতে যায়। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি বিধবা নারীর, এতিম, মিসকিন, অসহায়দের সাহায্য করলো, অর্থ দিয়ে সহযোগিতা করলো। একটা সেলাই মেশিন নাই, সে সেলাই করতে জানে, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, সেটার মাধ্যমে টাকা অর্জন করে, অর্থ উপার্জন করে সে খাবে। এটা খারাপ কাজ না ভালো কাজ? অসুস্থ হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করেন, আর তা না করে সমালোচনা করেন। আল্লাহ রাসূল বললেন, যার ওই ব্যক্তিদের যারা অভাব দূরীভূত করে দিল, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সব হয়, সেই সব তার আমলনামায় লেখা হয়ে যায়। এই ভালো কাজগুলি চোখে দেখে না, দেখে খালি কি করে বেড়াইতেছে আর সমালোচনার ঝড়।